কি গো বন্ধুরা, তোমাদের তো এখন সময় নিশ্চয়ই নেই। আমি একটু সময় পেয়েছি, এই বাজার গেলাম, তারপরে নাতিকে নিয়ে স্কুল গেলাম, তো অনেকটাই কাজ হয়ে গেছে। এখন ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করব। মনে তো অনেক কথাই আসে, তো এক্সপ্লেন করতে পারি না, কাউকে বোঝাতে পারি না, বলতে পারি না। তা এখন ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, বোঝাই। তাই আমি বসে পড়লাম, চাও দিল মাসি, চাটাও খাচ্ছি, আর তোমাদের সাথে একটু গল্পও করি। কিছু জিনিস ভেবে বন্ধুরা খুব মনটা খারাপ লাগে। সেই পুরনো দিনের কথা, সেই আমাদের একান্নবর্তী পরিবারের কথা, যখন ফ্যামিলি, যখন সবাই মাসি পিসি জ্যাঠা কাকা সবাই মিলে ছিল, তখন কত আনন্দ ছিল। আর এখন দেখো, আমরা একা একা রয়েছি, তাতে কিন্তু আনন্দ খুঁজে পাই না। আনন্দ সব চলে গেছে, সব বিলীন হয়ে গেছে। তো ওই যে কষ্ট করে অল্প খাওয়া, একসাথে শোয়া, একসাথে গল্প করা, ভাগ করে খাওয়া, তার মধ্যে মজাই অন্যরকম ছিল। আর এখন দেখো, মানুষের কাছে প্রচুর পয়সা, এক একটা সংখ্যক লোকের কাছে, কিছু সংখ্যক লোকের কাছে প্রচুর পয়সা, আবার কিছু সংখ্যক লোকের কাছে অভাব অনটন চলেই থাকে। তো একান্নবর্তী পরিবার থাকলে এর কিছু অসুবিধা হলে ও দেখতো, ওর কিছু অসুবিধা হলে আরেকজন ঝাঁপিয়ে পড়তো। আর এখন হচ্ছে একদম আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, ভালো জামা কাপড় পরবো, গাড়ি চেপে ঘুরবো, বেড়াতে যাব। কারণ হচ্ছে এখন একা একা থেকে এমন হয়েছে। আর বিশেষ করে মানুষ এখন খুব স্বার্থপর হয়ে গেছে। তখন কিন্তু অত স্বার্থপর ছিল না। ভাই ভাই খুব ভাই ভাইয়ের খুব মিল ছিল। এক ভাইয়ের কাছে যদি টাকা কম থাকতো, আর এক ভাই তার ছেলে মেয়েকে দেখতো, পড়াবার খরচা দিত। কিন্তু এখন দেখো, যদি এক ভাই গরিব থাকে, এক ভাই বড়লোক থাকে, আমরা কিন্তু তাকিয়েও দেখি না। ও গরিব আছে, ওর মতো আছে, ও বড়লোক আছে, ওর মতো আছে। তো আমার ওই সব ভেবে না খুব কষ্ট লাগে। আমরা তো 3 ভাই বোন, তো একসাথে বড় হয়েছে, এখন আমরা আলাদা আলাদা জায়গায় রয়েছি। কেউ খুব ভালো রয়েছি, কেউ একটু খারাপ রয়েছি। তো সেই ছোটোবেলার কথাটা যখনই মনে পড়ে, তখন খুব খারাপ লাগে। তারপরে তোমার এই যে মেলা, এই যে রথের মেলা গেল, এই রথের মেলাতে আমরা কত মাটির পুতুল নিয়ে খেলতাম। আমার মা খুব রাগ ছিল, মা আবার পছন্দ করতো না বেশি পুতুল টুতুল কেনা। বাবাকে আমার ঠিক করে রাখতে হতো, ও আমাকে কিনে দেবে। আর বাবা, আমি বললেই বাবা আমাকে নিয়ে গিয়ে, তখন আমরা আমি হাওড়ার মেয়ে, রামরাজাতলায় তোমরা শুনেছো নিশ্চয়ই, রামনবমীর মেলা, ওখানে বাবা নিয়ে যেত। ওখানে নিয়ে গিয়ে বাবা মাটির পুতুল টুতুল, খাট আলমারি পুতুল সব কিনে দিত। আমি তো নাচতে নাচতে আসতাম, তখন খুব ছোট ছিল। সেই যে ভালো থাকা, এবং প্রতিটা লোকের, আমি আমার কথা দিয়ে বললাম, তোমরা সবাই জানো তোমাদেরও জীবনে কি হয়েছে, তোমরা কত ভালো ছিলে, কত আনন্দে ছিলে। কিন্তু এখনকার ছেলে মেয়েদের দেখো, মেলাতেও কোনো আনন্দ নেই। আমরা মনে করতাম যে একটা মেলা হবে, যাব। আর এখনকার বাচ্চারা দেখো, অত আসক্ত নয় মেলার জন্য। হলে হলো, না হলে না হলো। তো এইসব এক একটা কথা ভাবি না, আমার ভেতরটা খুব কষ্ট হয়। মানে এখনকার দিনকালটা আমি সবটা মেনে নিতে পারি না। এবং এক জায়গায় থাকতে গেলে তো মেনে নিতে হয়, মানতে হচ্ছে। আমার ছেলে মেয়েকেও দেখছি, আমাদের দেখেছি আর আমার ছেলে মেয়েদের দেখছি, একটুতেই মাথা গরম। আমাদের তো এত মাথা গরম ছিল না। এখন এই ছোট ছোট বাচ্চা যারা নিউ জেনারেশন, তাদের প্রচুর, তুমি একটা কথা বলে সারতে পারবে না, দেখবে তোমাকে দুটো কথা শুনিয়ে দেবে। তো তাই দেখছি যে এখনকার দিনকালটা কী রকম হয়েছে, আর তখনকার দিনকালটা কীরকম ছিল, সেই আনন্দ ভালোবাসা সবটাই নষ্ট হয়ে গেছে। তাই তোমাদের সাথে বসেছি শেয়ার করতে।
কার কার কাছে এই গল্প করব? না ছেলেমেয়েদের কাছে গল্প করা যায়, না পাড়ার প্রতিবেশীদের সাথে গল্প করা যায়, না হাজব্যান্ডের সাথে গল্প করব এগুলো। তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি। আর একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে, আমরা তখন পিঠে পায়েস খেতাম যখন সবাই পরিবারে থাকে, কাকিমা, জেঠিমা, পিসি, ঠাকুমা, সবাই সবাই হাত লাগায়, কেউ ময়দা গুলছে, কেউ নারকেল কোড়াচ্ছে, কেউ অ্যারেঞ্জমেন্ট করছে, কেউ জ্বালানি ঠিক করছে যে পিঠে হবে আজকে। আর সবাই বসে পড়লো, আমরা ঘিরে বসে পড়লাম। প্রতিটা লোকের বাড়িতেই বলছি, শুধু আমার নিয়ে না, আমাকে নিয়ে না, গল্পটা আমার সবার জন্য। কিন্তু এখন দেখো আমরা কেনার জন্য ব্যস্ত, সে আমাদের গতরার নেই পিঠে করার। আমার মা, ঠাকুমা, জেঠিমা, ওনাদের তো বয়স হয়েছে, ওনাদের কথা বাদই দাও, কেউ আছে, কেউ চলে গেছে। আমাদের কি হয়েছে দেখো, আমরা পিঠে খাবো, পায়েস খাবো কিনে। এখন পৌষ পার্বণ শুরু হয়, এখন মেলা হয়, আর অনেক, তখন তো এসব ছিল না। তখন তোমার কোথায় পিঠে পায়েস খাবে, তোমাকে ঘরে বানিয়েই খেতে হবে। তবে এই সব চিন্তাভাবনা করি আস্তে আস্তে। রান্নার কাজও তাই, যারা খুব ভালোবাসে রান্না করতে তারা ছাড়া অনেক পরিবারেই আছে রান্না করতে খুব ভালোবাসে। তা না হলে এখন আমরা সব কিনে খাই। কত রেস্টুরেন্ট, কত, সরি মাসি কি ঝাঁঝ দিয়েছো গো বাবা, ঝাঁঝ লেগে গেল। তো এখন কত রেস্টুরেন্ট, কত খাওয়ার জায়গা, তুমি কি খাবে বলো। আর তখন দেখো সবাই মিলে বসে গোল টেবিল করে খেত, ঘরে একটা বানানো হতো রান্না বান্না, পিঠে পায়েস। এইসব ভেবে ভেবে না বন্ধুরা খুব খারাপ লাগে। তাও নিজেকে মানিয়ে নিতে হবে, কেননা আমি তো আলাদা নই। কষ্ট হলেও তারপরে সেই তোমার আধখানা ডিম, ও বাবা, ও তোমার বড় লোকরাও আধখানা ডিম খেত। তখন সেই তোমার ময়দা বা আটার প্রলেপ লাগিয়ে, বড় পরিবার, পয়সা আছে, অন্য জিনিস খাবে, কিন্তু ডিম খাবে অর্ধেক। আর এখন দেখো আমাদের দুটো ডিম খাওয়ারও ক্ষমতা আছে, কিন্তু সেই আনন্দ নেই, সেই ভালো লাগা নেই, সেই ভালোবাসা নেই, সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এখন দিনে দিনে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে, মায়া দয়া মন থেকে অনেকটাই মুছে গেছে। আগে দেখো প্রচুর মানুষের প্রতি মানুষের মায়া ছিল, একজনের ওপর ঝাঁপিয়ে পড়তো। এখন তো তুমি দেখবে খুব অল্প, খুব মানে পরিমাণের সংখ্যাটা খুব কমে গেছে। তা আমি খুব এইসব দেখে আমি খুব কষ্ট পাই। সরি, আমার মাসি যা ঝাঁঝ দিয়েছে না বন্ধুরা, আর কি বলবো। ওই আলু ভর্তা করছে শুকনো লঙ্কা মেখে, সেইটাতে যা ঝাঁঝ দিয়ে দিয়েছে, আর আমি কথা বলতে গেলেও আমার এখন ঝাঁঝ লেগে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, আরও অনেক গল্প আছে। আবার সময় হলে আবার তোমাদের সাথে গল্প করব। তোমরা ঠিক কিনা ভুল আমাকে একটু বলো, তাহলে আমার ভালো লাগবে যে আমার গল্প করাটা সার্থক হলো তোমাদের সাথে। কারণ আমি রোজই ভাবি একটা একটা নিয়ে গল্প তোমাদের সাথে, আমার জীবনীটা বলবো, আমার এরপরে বলবো আমার জীবনীটা, আমার কি হয়ে গেছে, আমার কি স্ট্রাগল লাইফ, ওটা নিয়ে আমি তোমাদের সাথে গল্প করব। আরও অনেক গল্প আছে, তো আবার আমার নাতিকে নিয়ে আসতে হবে। তো তোমরা খুব ভালো থেকো, তোমাদেরও গল্প শেয়ার করো, আমি শুনবো। আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ে। এখন আমরা তোমার বিজয়া দশমীতে আমরা কাউর বাড়িতে যাই না, প্রণামও ঠুকি না, যাও বা আমরা করি, কিন্তু নিউ জেনারেশন ওই হাঁটু পর্যন্ত যাবে, বা কিরম বলবে বলো তো, বিজয়া দশমী, প্রণামও বলবে না। এটা ভেবে ভেবে আমার খুব খারাপ লাগে। তারপরে বন্ধুরা, আগে কীরকম তোমার নারকেল নাড়ু, তারপরে গজা, তারপরে তোমার ঘুগনি, বাড়ি বাড়ি গেলেই তুমি খাবার পেতে। এখন কিন্তু কেউ কাউর বাড়ি যায় না, খালি ইগো, ওর বাড়ি যাবো বাবা। এখন তোমার বিজয়া দশমীতে কোলাকুলি উঠে গেছে, ছেলেদের প্রণাম উঠে গেছে, আমাদের বাড়ি বাড়ি যাওয়াটা উঠে গেছে, আরও যে কত কি উঠবে আমাদের দেখতে হবে। যাই হোক, দেখি আর কতটা কি দেখতে হবে, আর কতদিন বাঁচবো তা জানি না।
যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তোমরা আমাকে জানিও যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল, বা তোমাদের কীরকম লাগলো শুনে। ঠিক আছে, আমি আবার অন্যদিন গল্প করব। টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আমার ফ্যামিলি তোমরা পাশে থেকো। টাটা।